আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বড় রাজাবাবু সরাসরি কিছু বলছেন না কেন বলতো? এখন কি করে বলবো যে ওনার পুরনো কোনো কথাই মনে নেই? তোদের সব শান্তি হয়েছে তো? শান্তি হয়েছে আমার চুলদাড়ি কেটে? ইনি বড় রাজাবাবু? ইনি বড় রাজাবাবু নিয়মিত দাড়ি কাটতেন, বাড়িতে লোক আসতো, কতখানি শৌখিন মানুষ ছিলেন উনি। দিদি দিদি তোমার নিশ্চয়ই মনে আছে, এই লোকটাকে কোনো অংশে তোমার বড় রাজাবাবু বলে মনে হচ্ছে? আচ্ছা ম্যাডাম, আপনি একবার ভেবে দেখুন তো, উনি কত বছর পরে এই বাড়িতে এসেছে। একটা মানুষ এত বছর ধরে একই রকমের থাকবে, একটুও পাল্টাবে না? অভ্যেস তো পাল্টায় নাকি? কিন্তু এনাকে দেখতে আমাদের সে বড় রাজা বাবুর মতো লাগছে না? শুধু গোপটাই নেই। ইন্দ্র, আমার মনে হয় সবার এবার একটু বাইরে যাওয়া উচিত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কতখানি সংকটের মধ্যে রয়েছি। ঠিক আছে রানীমা, চলো আমরা বাইরে অপেক্ষা করি। চলো চলো সবাই চলো। বাইরে অপেক্ষা। এই বাবাজি পা নাচাচ্ছেন, আশ্চর্য। দিদি দিদি তুমি কিছু বলো। ওইসব পুরনো স্বপ্নের কথা তুমি ভেবো না, তুমি বলো এই যে লোকটা তোমার সামনে বসে আছে, একে দেখে তোমার কোনো অংশে বড় রাজাবাবু বলে মনে হচ্ছে? ছোট ছোট ওনার ডান হাঁটুতে একখানা জন্ম দাগ ছিল। দেখ না, সে জন্ম দাগখানা এখনো আছে কিনা, তাহলে তো সবার সব সন্দেহ মিটে যায়। এই কথাটা আপনি এতক্ষণ কেন বলেননি? তাহলে এত হাঙ্গামাই হতো না। আমি দেখছি। বাবা, আপনার হাঁটুতে একবার দেখতে পারি কোনো জন্ম দাগ আছে কিনা? যা ইচ্ছে কর, যা ইচ্ছে কর, যা ইচ্ছে কর। আমি জানি না মা কেন আমাকে এখানে এনে ফেললেন, কি ইচ্ছে তার, আমি কিচ্ছু জানি না। এক মিনিট, এই জন্মদাগের বিষয়টা তো জানাই ছিল না আমার। এখন কি করব? যদি জন্মদাগ মিলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ছোট রানীমার টেনশন হচ্ছে। জন্মদাগটা মিলে গেলে কি করবেন এখন ম্যাডাম? এবার তো ম্যাডামের মুখোশটা পুরোপুরি খুলে যাবে, তাই না ফুলকি? কিন্তু বড় রাজাবাবু সরাসরি কিছু বলছেন না কেন বলতো? এখন কি করে বলবো যে ওনার পুরনো কোনো কথাই মনে নেই? পাটা এখানে রাখো।